হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। তো ভ্যান নিয়ে অবশেষে কলা বাগানে আসলাম কলার চারার জন্য। তো আমার বাড়ির পাশেই বুনবো। তো যা বাসায় কলা গাছ যার বাগান তার বাসায় যাইতেছি। তো সেই লোকের উদ্দেশ্যে সেই লোকের দিয়ে কলা গাছে চারা উঠার লাগবো। না চারা উঠেই রাখছে, তো বাড়তাছি। তো আমার পাশাপাশি দেখতেছেন এগুলো তামাক, যেগুলো দিয়ে বর্তমান বিড়ি সিগারেট বানানো হয়। তো অবশেষে যে লোক আসতেছে কলা গাছের বাগানের লোক, তো তার কাছ থেকে কলা গাছ কিনছি। তো এখন এই যে বিড়ি বানায় তামাক আনতেছে পিঠে করে। তো তার পাশে তার ওয়াইফ আসতেছে। তো সে বললো কি তাড়াতাড়ি কলা গাছটি দিয়ে আসো, রাস্তায় গাড়ি রেখেছে। তো এই যে তামাক এগুলো বিড়ি টিড়ি বানায় এগুলো শুকাই দিয়ে রাখছে আপনাদের দেখানোর জন্য। তো আসলে আমার মূল ভিডিও হলো কলা গাছের লেগেছি সেই ভিডিও, কিন্তু আপনাদের দেখানোর জন্য এই ভিডিও করলে করতেছি। তো তামাক বিড়ি সিগারেট বানাই এগুলা, তো দেখেন। তারপর আস্তে 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 ঘুরে ঘুরে আপনাদের দেখাই। তো এই যে সেই লোক, তার বাগান। তো অবশেষে কইতেছে তুমি যে নিয়ে আসো কলা গাছে চারা, আমি আসতেছি। আমি বললাম তো কোন বাগানে কলা গাছে চারা উঠাইছো? পরে বললো দক্ষিণ মুড়ে কলা গাছে বাগান উঠাইছে। পরে অবশেষে কলা গাছের বুকালে যাইতেছি। এই যে তামাক ক্ষেত, এটা তামাক ক্ষেতের ভিতরে যাইতে হবে। তো রাস্তা খুঁজে পাইতেছি না কোন গলি দিয়ে ঢুকুমু। তো গলির বিরছে পাইতেছি না। পরে আমি যে রাস্তায় ছিলাম ওই রাস্তায় যাইতেছি। অবশেষে ওই ক্ষেতের ভিতর দিয়েই যাই। পরে ভিতর দিয়ে যাইতেছি কলা তামাক ক্ষেতের ভিতরে যাইতেছি, দেখি কি কলা গাছ আমার জন্য উঠিয়ে রাখছে। কলা গাছগুলো দিকে পছন্দ হয় নাই, পছন্দ হইলে নিব, তাছাড়া নিব না, থোয়া যাব। তো যার যার কলা গাছ মনার ইচ্ছুক তো যোগাযোগ করেন, কলা গাছের বিছন দেওয়া যাইব। তো আমারও এক বাগান আছে। তো সেই বাগানে 34 মাস তো এখন বর্তমান। তো কলা গাছের চারা আমি এখন উঠাবো না। তো 10টি টাকা লাগলে বা আমি এই বাগান থেকে কলা চারা এই যে উঠিয়ে রাখছে, দেখা যাইতেছে এই যে উঠিয়ে রাখছে আমার জন্য কলা গাছ চারা। মোটামুটির মধ্যে চলে। তো আমার এই কলা গাছের চারা উঠার লাগবো বোঝা শেষ। তো এটা একটা সাগর কলা গাছের চারা। আড্ডি দেখলেন ওগুলো হলো হবরি কলা গাছ। তো বর্তমানে এখন যেটা দেখতেছেন এটা হলো সাগর কলা গাছের চারা। তো এই সাগর কলা গাছের চারাটা আমি এখন উঠাবো। তো দেখতে থাকেন, উঠানোর পর এইটা নিয়ে যাব। তো এইটা উঠাইতেছি মূল উদ্দেশ্য। তো হবরি কলা গাছের চারার পাশাপাশি এটা বুঝে দেবো দেখুমু এইটার কাইন্ড কীরকম হয়। তো এটা হলো 2টা পুঁই হয়েছে নিচে, 2টা পুঁই শুদ্ধা উঠাইতেছি কলা গাছটা উঠানোর পর তারপরে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো। তো খুব শক্ত, উঠাইতে খুব কষ্ট হইতেছে। তো আপনাদের দেখানোর জন্য তাও ভিডিও করতেছি কষ্ট মষ্ট করে। তো ক্যামেরা নিয়ে আসেন, সাথে কেউ নিয়ে আসেন একে। তো ক্যামেরাটা মাটির মধ্যে রেখে ভিডিও করতেছি। তো অবশেষে কলা গাছটা উঠছে, খুব কষ্ট হইলো, মেহনত হইলো, কিন্তু একবার মাটি হুইদা উঠছে, এটা আশ্রিয়া মাটি ফালাইতে হইব, তাছাড়াও নেওয়া যাবে না যে তো মাটি ফালাইতেছি, এটা আশ্রিয়া খুঁচিয়ে শাবল দিয়ে খুঁচিয়ে মাটি ফালাই, তাছাড়া এটা নেওয়া একবার অসম্ভব। অনেক মাটি উঠছে প্রায় 1 মনের কাছাকাছি, 40 কেজির মতন উঠছে ওইটা বসে মাটি। তো এটা ধরে আসার না দিলে মাটি পড়বো না, আসার দিয়ে নেই। তারপর দেশে মাটি দেখতে পারতেছেন এই যে এই গুণা পাইবো কলা গাছে সারা পাগার আছে মাটি ফালিয়ে টুকটাক কি করছে। এখন গাড়ির বগালে নিয়ে যান লাগবো, গাড়ির বগালে গাড়ি রেখে আইছি, ওই গাড়ির বগালে নিয়ে যান নেবো। তো আগে কলা গাছটা নামিয়ে আগে ক্যামেরাটা নিয়ে নই, তো সাথে তো করে নিয়ে আসি নেই। তো আবার রাইখে আইলাম কিন্তু মানুষ খেয়াল থাকবো না, পরে ক্যামেরা রাইখে ক্যামেরাটাকে হাতে নেই। তারপরে আমার বাড়ির ভিডিও, আমার বাড়ির পাশাপাশি যে কলা গাছগুলো বুনমু, তো এইটা আপনাদের দেখাবো কীভাবে।
आगे बता ना ना रंग नहीं मुंबई कम तो अरे ना का तुम अरे रंग आगे ना जाती करना कोई भाई नहीं हां बड़ा मन बोलते हैं वो तंजान भाई ऐसा बोलना ना अच्छा दिखेगा मुंबई बड़ा सारा में करना पड़ते हैं सारे तुम क्या तो ना दूर ना वाली दूर ना वाला पास होगा मैं जाना नहीं पूरा पूरा ना मगर नहीं पूरा पूरा नो तो देखो तो उड़ा ये क्या कर रहे हो काम करो আমি নামে কথা বলছি এটা বলিছি এটা না কারণ কারণ ওই যে ভালো এটা কি করি না এটা কি করি না এটা বই না এটা সন্দেহ এই দেখো এই কি করি ওরে আছে আচ্ছা তুই ক বড় দিছি ক ও জড়ি ঠিক আছে না নি মত আছে নানি তোমার জানি না আমার একলা কানে চলে শাশুড়ি और मारी हिले रख तुझे छिल दूंगा बस पता लगा था नाम नहीं लगा बात सुनना है मूवी मेरे मुझे ना बात সাগরগোলা গাছ দেখতেছেন এই যে সাগরগোলা চারা সাগরগোলা গাছের চারা তো ফাইনালি অনেক গাছগুলো শেষের দিকে আর কয়টা আছে চারা কত ভাই 20টা 22টা সারা
তো দড়ি দিয়ে যদি টানিয়ে আপনারা যদি গাছ বুনেন তো গাছের সোজা সবচেয়ে বেশি, তো দড়িতে আপনারা সবসময় গাছ বুনবেন টানিয়ে। দেখতেছেন যে দড়ি দিয়ে টানিয়ে বুনতেছে, দড়ি টানিয়ে বুনলে নাকি গাছটা সই থাকে, তো পরবর্তীতে কোনো সমস্যা হয় না, তো সুন্দর দেখা যাবে। তো আপনারা অবশ্যই এই দড়িতে গাছ টানিয়ে বুনবেন যারা কলা গাছে বাগান দিতে চান নতুন। তো এটা দেখছেন নতুন জায়গায় মাটি ফেলানো হয়েছে তো পাগারে, তো এই কারণে মনে করেন এটাই করা হয়েছে, মানে চারা বোনা হইতেছে কলা গাছের। তো যে উপরের সাইডটা দিয়ে প্রচুর গাছপালা, তো গাছপালা নিয়ে একটু সমস্যা হতে পারে পরবর্তীতে, তার তো হওয়ার কথা না। তো গাছ এটা পরবর্তীতে ভিডিও দেওয়া হয়েছে, সমস্যা নেই, তাহলে গাছ বোনার ভিডিও আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করতেছি।